दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য, ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানটির নতুন আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমরা 8 মে 2026 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। পুরো খুতবা নিয়ে আলোচনার জন্য তোমাদের মধ্যে থেকেই দুইজন আলোচক ছোট্ট বন্ধু আমাদের সাথে উপস্থিত আছেন। একজন হচ্ছেন জহুর ইলাহি আর একজন সাবাউদ্দিন ভুঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি জানি তোমরা হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শোনো, তাই না? জি ওস্তাদজি। তো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কি নোট নাও? জি ওস্তাদজি। জি ওস্তাদজি। এই শুক্রবারেও নোট নিয়েছো? জি ওস্তাদজি। চমৎকার। আমাদের অন্যান্য বন্ধুরাও কিন্তু তোমাদের মতো লোক। আচ্ছা, বলতে পারবে গত শুক্রবারে হুজুর কোন বিষয়ের উপর খুতবা প্রদান করেছে? হুজুর গত সপ্তাহের মতো এই সপ্তাহের খুতবাতেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যবাদিতার বিষয়ে খুতবা দিয়েছেন। পাশাপাশি গত শুক্রবারের খুতবায় হুজুর যেমন অনেকগুলো ঘটনা তুলে ধরেছিলেন, এবারেও বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরেছিলেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কতটা সত্যবাদী ছিলেন। ঠিক বলেছো, সত্যবাদিতার ঘটনা তুলে ধরেছে। মসিহ মাউদ আলাইহিস সালামের আপন পর সবাই এই কথার সত্যতা সাব্যস্ত করেছেন, এই কথা বলেছেন, স্বীকারোক্তি প্রদান করেছেন যে মসিহ মাউদ আলাইহিস সালাম সবসময় সত্যবাদী ছিলেন। কেউ কারোর সাথে ট্রেনে দেখা হয়েছে, বলেছেন মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে সাক্ষ্য প্রদান করেছেন সত্যবাদী অথচ বিধর্মী। এমন ব্যক্তি এক নজর মসিহ মাউদ আলাইহিস সালামকে দেখেছেন আর তারপর বলে ফেলেছেন যে এই ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে না। এমন অনেক ঘটনা হুজুর আলোচনা করেছেন, ধারাবাহিকভাবে আলোচনা করছেন। আমরা এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা নিজেরা আলোচনার মাধ্যমে আরো অনেক কিছু শেখার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো হুজুরের খুতবার একটা অংশ দেখে আসি, ঠিক আছে? জি ওস্তাদজি। हज़रत मुस्लिम मऊद रज़ियल्लाहु अन्हु फरमाते हैं कि हज़रत मसीह मऊद अलैहिस्सलाम के मुतल्लिक आपके वालिद साहब को ख्याल था कि इनका गुजारा किस तरह चलेगा। ना तो ये जायदाद का इंतज़ाम कर सकते हैं और ना नौकरी करना चाहते हैं। करीब के गांव का एक सिख था, उसके दो बेटे दादा साहब के मुस्लिम कहते हैं हमारे दादा के पास आया करते थे। उनमें से एक ने मुझे सुनाया, हज़रत मुस्लिम मऊद को सुनाया वाक़या कि बड़े मिर्ज़ा साहब ने एक दफ़ा मुझे कहा कि तुम जाओ, ग़ुलाम अहमद तुम्हारी उम्र का है, उसे समझाओ कि अगर वो जायदाद का इंतज़ाम नहीं कर सकता तो उसे मुलाजिम करा दूँ। मैंने जाकर कहा कि आपके वालिद साहब नाराज़ हो रहे हैं कि आप कोई काम नहीं करते। वालिद साहब ने कहा उसे कहो कि क्या भाई के टुकड़ों पर पड़े रहोगे सारी उम्र, जब मैं चला जाऊँगा क्या करोगे? अगर तुम्हें कहो तो मैं मुलाजिम करवा दूँ। हज़रत मसीह अलैहिस्सलाम ने सुनकर फरमाया वालिद साहब तो यूँ ही फ़िक्र करते हैं, उन्हें कह दो मैंने जिसका नौकर होना था हो गया हूँ। बावजूद है कि दादा साहब दुनियादार आदमी थे, उस सिख का बयान है कि जब मैंने उन्हें जाकर कहा कि वो तो ये कहते हैं, यानी हज़रत मसीह अलैहिस्सलाम ये कहते हैं, तो वो खामोश हो गए। और फिर कहा अगर उसने ये कहा है मेरे बेटे मिर्ज़ा ग़ुलाम अहमद ने तो सच कहता है, वो कभी झूठ नहीं बोलता। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার একটা চুম্বক অংশ শুনলাম, কিন্তু বারংবার তোমাদের স্মরণ করাই হুজুরের পুরো খুতবাটি দেখার কোনো বিকল্প নেই। আমরা নিয়মিত হুজুরের খুতবা দেখব, নোট করব, এর উপর আমল করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি হুজুরের খুতবা দেখে যে নোটগুলো করেছো, এই নোটের ঘটনাগুলো তোমাদের মনে আছে? জি ওস্তাদজি। হুজুরের পুরো খুতবাই তো আমাদের ভালো লাগে, পুরো খুতবাই আমাদের জন্য আদর্শ। পুরো খুতবা থেকে আমরা নতুন নতুন বিষয়, নতুন নতুন জিনিস জানার চেষ্টা করি, তাই না? জি ওস্তাদজি। কিন্তু আমাকে বলবে যে পুরো খুতবার মধ্যে কোন এমন ঘটনা যেটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লাগা ঘটনাটি হলো জামাতের একজন প্রবীণ সাহাবী যার নাম মুন্সি অরোরা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একবার জিজ্ঞেস করা হয়
হজরত মসিহ মাউদ আলাইসাল্লামের কোন দলিলটি তার সবচেয়ে ভালো লেগেছে। তিনি উত্তরে বলেন, আমি এত বেশি শিক্ষিত নই এবং আমার বেশি বেশি দলিলও জানা নেই, তবে আমার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তার সত্তা। তার মতো সত্যবাদী ও খোদার প্রতি বিশ্বাসী আর আমি দেখিনি। মসিহ মাউদ আলাইহিস সালাম বাল্যকাল থেকে এত বেশি সত্যবাদী ছিলেন যে এটার প্রভাব প্রত্যেকের হৃদয়ে পড়েছে, প্রত্যেকে এটা জানতেন, আশেপাশের মানুষ এটা সাক্ষ্য প্রদান করত। দেখো, একটা মানুষ যখন বড় হয়ে অনেক অনেক মানুষের হৃদায়তের কারণ হবে, তখন ছোটকাল থেকে ওনার এমন কিছু বৈশিষ্ট্য থাকে যেটা সবার হৃদয়ে দাগ কাটে। ছোটকাল থেকে আল্লাহ প্রেমিক ছিলেন, মসজিদে সময় কাটাতেন। একবার মসিহ মাউদ আলাইহিস সালামের পিতা একজন ব্যক্তিকে ডাকেন, কারণ বাবা তো সন্তানের ব্যাপারে চিন্তা থাকবেই। ডেকে বলেন যে আমার ছেলেকে একটু বুঝাও যেন সে জাগতিক কোনো একটা ব্যাপারে চাকরির ক্ষেত্রে তার মনোযোগ নিবদ্ধ হয়, আর এই ব্যাপারে তাকে একটু বুঝাও। তো সেই ব্যক্তি যখন মসিহ মাউদ আলাইহিস সালামকে বুঝাতে গেল, তখন তিনি বললেন যে আমার পিতাকে গিয়ে বলো যে যার চাকরি করার আমি সেটা শুরু করে দিয়েছি, তিনি আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, তিনি আমাকে তার চাকরিতে যুক্ত করে দিয়েছে। এইটা হচ্ছে মসিহ মাউদ আলাইহিস সালামের কথা, যেটা ওনার বাবা শুনে বলল, শোনার পর যে যদি সে কথা বলে থাকে তাহলে নিশ্চিত সত্য কথা বলেছে, কারণ আমি আমার ছেলেকে কখনো মিথ্যা বলতে দেখিনি, মিথ্যা বলতে শুনিনি। পিতার এই বিশ্বাস যে আমার ছেলেও কখনো মিথ্যা বলে না। আর অন্যান্য যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আহমদী নন আহমদী, সবার মধ্যেই এই বিষয়টা দৃঢ় ছিল যে মসিহ মাউদ ইসলাম কখনো মিথ্যা বলেন না, মিথ্যা বলতে পারেন না, সর্বাবস্থায় তিনি সত্য কথা বলেন, সত্যবাদী। ঠিক আছে, জি ওস্তাদজি। চলো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের বন্ধুদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। ঠিক আছে। জি ওস্তাদজি। হুজুর খুতবায় বলেছেন, একটি হত্যা মামলায় উকিল হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মিথ্যা বললে তিনি আলাইহিসসালাম বলেন, এমনটি করাও আমার পক্ষে সম্ভব নয়, কেননা আল্লাহ তাআলা জগতে আমাকে পাঠিয়েছেন শুধু তারই আদর্শ স্থাপন করতে। আর যদি আমার সত্য বলার কারণে মৃত্যু হয়, তবুও আমি সফলকাম হব। একবার মরহুম মৌলভী ফজল দ্বীন সাহেব আবেগতাড়িত হয়ে বলেন, আমি মির্জা সাহেবের মরিদ নই, যে কোনো কারণেই হোক তার দাবিতে আমার বিশ্বাস নেই, কিন্তু আমি মির্জা সাহেবের মহান ব্যক্তিত্ব এবং নৈতিক আদর্শের সাক্ষী। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের পিতা ওনাকে চাকরিতে লাগানোর চিন্তা করলে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, বাবা অযথাই চিন্তা করছেন, আমি যার চাকর হওয়ার কথা তার অর্থাৎ আল্লাহর চাকর হয়ে গেছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম চরম বিপদের সময় সত্য কথা বলেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার সত্যতার জন্য দোয়া করতেন। আচ্ছা ওস্তাদজি, একবার এক ব্যক্তি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর হত্যা মামলা দায়ের করে, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে উকিলরা মিথ্যা বলার পরামর্শ দিয়েছিলেন। আচ্ছা জহুর, তোমার কি মনে আছে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মিথ্যা বলার ব্যাপারে কি বলেছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন তিনি দুনিয়াতে সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন, তিনি কখনো মিথ্যা বলবেন না। ঠিক বলেছো জহুর। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই জগতে সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, আর ওনার প্রকৃত অনুসরণে যিনি এসেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সারাটা জীবন এই কাজ করেই গেছেন। দেখো মসিহ মাউদ আলাইহিস সালাম এর সাহাবীদের জীবনী যদি তুমি দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, জবাই হয়েছেন, কিন্তু তারপরেও তারা ভুল বলে নাই, মিথ্যা বলে নাই, হকের উপর প্রতিষ্ঠিত ছিল। তারা জানতো যে আল্লাহর সাহায্য আবশ্যিকভাবে আসবে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবন দেখো, যখনই মানুষ ওনাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করেছে, বিপদে দেখেছে, বলেছে এই জায়গাগুলোতে আপনি মিথ্যা বলেন, পার পেয়ে যাবেন। ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক তাকে হত্যা করার জন্য নাকি আব্দুল হামিদকে পাঠিয়েছে মসিহ মাউদ আলাইহিস সালাম। এই কথা বলে কেস দায়ের করা হয়েছে আদালতে। ওনার উকিল এই কথা বলল যে আপনি শুধু এতটুকু বলেন যে আমি আব্দুল হামিদকে চিনি না, বাকি ব্যাপারটা আমরা দেখছি, সাক্ষী দাঁড় করাবো, মিথ্যা সাক্ষী উপস্থাপন করবো, আপনি খালাস পেয়ে যাবেন, কোনো চিন্তা নাই। কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের অবস্থার উপর, নিজের কথার উপর অটল ছিলেন, দৃঢ় ছিলেন। তিনি এই কথা বলেছেন, আমি তাকে চিনি, কিন্তু এই কাজ আমার না, এই কাজটা আমি করি নাই। সঠিক কথা বলেছেন, সিদ্ধান্তের উপর দৃঢ় ছিলেন, সত্য কথার উপর অটল ছিলেন, অবিচল ছিলেন।
এমন ঘৃণিত কাজ আমি কাউকে হত্যার জন্য পাঠাতে পারি না, পাঠাই নাই। আল্লাহ কি করেছেন? এই সত্যবাদিতার পুরস্কার দিয়েছেন এবং বেকসুর খালাস করেছেন। এটা হচ্ছে জাগতিক পুরস্কার। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা মোড়ে যেখানে বিপদগ্রস্ত হব, যেখানেই আমাদের সমস্যার সম্মুখীন হব, যেখানে আমাদের জন্য পরীক্ষা আসবে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা অটল অবিচল থাকতে পারি সত্যের উপর, সারাটা জীবন সত্য কথা বলি, তাহলে আল্লাহ তাআলাও এমন আমাদেরকে অসংখ্য জাগতিক পুরস্কারে ভূষিত করবে। আমরা তাহলে কি করব? আমরা সবসময় সত্য কথা বলবো। ঠিক, সবসময় আমরা সত্য কথা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় সত্য বলবো, তাই না জহুর? জি উস্তাদ। ঠিক আছে বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম, আমাদের খুব ভালো লেগেছে। আর আমরা এই ভিডিও বার্তাগুলো দেখে বুঝে যাই যে তোমরা হুজুরের খুতবা মনোযোগ দিয়ে দেখছো, কারণ তোমাদের ভিডিও বার্তাগুলো খুব চমৎকার থাকে, গোছানো থাকে, আর মূল বিষয়টা, পুরো খুতবার মূল বিষয়টা যেন তোমাদের ভিডিও বার্তার মধ্যেই চলে আসে। অনেক অনেক শুকরিয়া। আমরা প্রত্যাশা করব আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য তোমরা একই রকম ভাবে বেশি বেশি হুজুরের খুতবা দেখে ভিডিও বার্তাগুলো আমাদের পাঠাতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কুইজের পালা। তোমরা তো জানো যে আমরা সাথে সাথেই তোমাদের কুইজের পুরস্কার দিয়ে থাকি। ঠিক আছে, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে সাথে সাথেই পুরস্কার পেয়ে যাবে। তোমরা প্রস্তুত আছো? জি উস্তাদ জি। ঠিক আছে, বলো। গত শুক্রবারের খুতবায় হুজুর যে ঘটনাগুলো বলেছেন, এর মধ্যে থেকে একটা ঘটনার অংশ এমন যে স্যার জাফরুল্লাহ খান সাহেব তিনি বলেছেন যে আমি যখন মসিহ মাউদ আলাইহিস সালামকে প্রথম দেখেছি, তখনই তার উপর আমার বিশ্বাস স্থাপন হয়ে গেছে। এখন তোমাদের বলতে হবে, তোমার না, জহুর বলবে যে প্রথম কবে স্যার জাফরুল্লাহ খান সাহেব মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে ওনার দেখা হয়েছিল, কবে প্রথম দেখেছে। ঠিক আছে, আমি 3টা অপশন তোমাকে বলে দিচ্ছি। 3 সেপ্টেম্বর 1903, 3 সেপ্টেম্বর 1905, 3 সেপ্টেম্বর 1904। 3 সেপ্টেম্বর 1903। জহুর, তোমার উত্তর ভুল হয়েছে। উত্তর হবে 3 সেপ্টেম্বর 1904। ঠিক আছে, জি উস্তাদ। মনে থাকবে এখন? জি উস্তাদ। বলো কি কত ছিল? 3 সেপ্টেম্বর 1904। ঠিক, 3 সেপ্টেম্বর 1904 সালে জাফরুল্লাহ খান সাহেব প্রথম হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করে। এবার সাবাউদ্দিনের পালা। সাবাউদ্দিন, তুমি প্রস্তুত আছো? জি উস্তাদ জি। বলো। হুজুর গত শুক্রবারে বলেছেন যে কোন সেই ব্যক্তি যিনি বলেছেন আমি মসিহ মাউদ আলাইহিস সালামের শাগরিদ নই, মুরিদও নই, কিন্তু মসিহ মাউদ আলাইহিস সালামের যে সুমহান মর্যাদা, এটার উপর আমি বিশ্বাসী। তোমার জন্য একই রকম ভাবে 3টা অপশন থাকবে, বলবো? জি। তোমার অপশন 3টা হচ্ছে খাজা কামাল উদ্দিন, খাজা রহিম উদ্দিন, আর ফজল উদ্দিন। জি, খাজা কামাল উদ্দিন। তুমি বলেছো খাজা কামাল উদ্দিন, এটাও ভুল। ঠিক আছে, উত্তর হবে ফজল উদ্দিন। দেখো, তোমার উত্তরটাও কিন্তু ভুল হয়েছে। উত্তর হবে ফজল উদ্দিন। কি হবে? ফজল উদ্দিন। ঠিক আছে, এখন মনে থাকবে? জি উস্তাদ জি। এবার তৃতীয় কুইজ। প্রথম 2টা কুইজেই তোমরা ভুল উত্তর দিয়েছো, তাই না? ঠিক আছে, এবার তৃতীয় কুইজ তোমাদের জন্য। বলো যে একজন ব্যক্তি আহমদিয়াত নিয়ে গবেষণার জন্য কাদিয়ানে এসেছে, আর তিনি আহমদিয়াতের উপর একটা বই পর্যন্ত লিখেছে। ওই ব্যক্তির নাম কি, যার কথা হুজুর গত শুক্রবারে উল্লেখ করেছেন? সেই নামটা তোমাদের বলতে হবে। উস্তাদ জি, রহিম বক্স। না, রহিম বক্সে। উস্তাদ শুনছিলাম কিন্তু এখন মনে পড়তেছে না। এবারের উত্তরটাও তোমরা দিতে পারলে না। এটা হবে মিস্টার ওয়াল্টার্স। আর তিনি দ্য আহমদিয়া মুভমেন্ট নামে একটা বই লিখেছিলেন, আহমদিয়া জামাত সম্পর্কে গবেষণা করে তারপরে কি। ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান দেখেছো, আমাদের সঙ্গ দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আর আমাদের 2জন প্যানেলিস্টকে শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।